নমস্কার বন্ধুরা, যারা এখনো পর্যন্ত 100 দিনের কাজের জব কার্ডের টাকা এবং আবাস যোজনায় বাড়ি করার 1,20,000 টাকা পাননি, তারা সেই টাকা কবে পাবেন তার সরাসরি জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সরাসরি আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটাকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই ভিডিওটি আপনি এখন যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আছে আপডেটটি আমরা জেনে নেব। বাংলার মানুষদের জন্য প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার টাকা বিগত 1.5 বছর ধরে আটকে রেখেছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর সরকার। রাজ্যের তরফে বারবার সেই টাকা চাওয়া হয়েছে। কেন্দ্র থেকে এসেছে 16টিরও বেশি কেন্দ্রীয় প্রতিনিধি দল, যারা বাংলার জেলায় জেলায় ঘুরে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখেছেন। কেননা মোদী সরকারের তরফে জানানো হয়েছিল বাংলায় কেন্দ্রের আবাস যোজনার নাকি ভুরি দুর্নীতি হয়েছে, তাই টাকা আটকে রাখা হয়েছে। যদিও কোনো কেন্দ্রীয় প্রতিনিধি দল বাংলায় আবাস যোজনার কোনো দুর্নীতির খোঁজ পাননি, না তারা কোনো দুর্নীতি দেখতে পেয়েছেন, না কেউ কোনো দুর্নীতি রিপোর্ট দাখিল করতে পেরেছেন। কিন্তু বাংলার হকের টাকা আটকে রাখা হয়েছে। এবার সেই ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুরুলিয়ার মাটিতে দাঁড়িয়ে তিনি জানিয়ে দিলেন, কেন্দ্র সরকার 1 এপ্রিলের মধ্যে আটকে রাখা আবাস যোজনার টাকা না ছাড়লে তা রাজ্য সরকারই দিয়ে দেবে। এদিন মমতা বলেন, 100 দিনের কাজের প্রকল্পের টাকা 2 বছর আটকে রেখেছে কেন্দ্র। আমি আগেই জানিয়ে দিয়েছিলাম কেন্দ্র সরকার ওই টাকা না দিলে আমরাই সেই টাকা দেব। আমরা কাল থেকেই সেই টাকা দিচ্ছি, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি থেকে কিন্তু অলরেডি টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তো অনেকটাই হয়েছে, বাকিটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর কতজন পাচ্ছে আমরা জানিয়েছিলাম 21 লক্ষ। ওটা কেন্দ্রের পোর্টাল দেখে আমি বলেছিলাম, কিন্তু পরে আমরা দেখছি ওটা 21 লক্ষ নয় 50 লক্ষ হবে। আমরা ভোটের আগে দিল্লিকে জিজ্ঞেস করতে চাই কেন গরিবের টাকা দেয় না। বাংলা ভিখারি নয়, বাংলা ভাগ চায় না, বাংলা হক চাই। বাংলা ভিক্ষা চায় না, অধিকার চাই। কেন্দ্র সরকার বাড়ির টাকাও আটকে রেখেছে। 1 এপ্রিলের মধ্যে কেন্দ্র টাকা না ছাড়লে আমরা 11 লক্ষ বাড়ি করে দেব। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী এদিন 11 লক্ষ বাড়ি করে দেওয়ার কথা বললেও নবান্ন সূত্রে আগেই জানা গিয়েছে ধাপে ধাপে রাজ্য সরকার মোট 33 লক্ষ পরিবারকে বাড়ি তৈরি করে দেবে। কেননা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় এ রাজ্যের মোট 33 লক্ষ উপভোক্তার নাম উঠে আছে। নবান্ন সূত্রে খবর, বাংলায় আবাস প্রকল্পের মোট বঞ্চিতদের সংখ্যা 33,24,000। মুখ্যমন্ত্রী এদিন যে 11 লক্ষ বাড়ি তৈরির জন্য টাকা দেওয়ার কথা জানিয়েছেন, সেই 11 লক্ষ উপভোক্তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্যের সরকারি আধিকারিকেরা। নবান্ন সূত্রে জানা গিয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আবাস প্রকল্পের বঞ্চিতদের নিয়ে সরকারি আধিকারিকদের বৈঠক হতে চলেছে 1 ও 2 মার্চ। সেই বৈঠকে ডাকা হবে আবাস যোজনায় মোট 33,24,000 বঞ্চিতকেই। সেখানেই তাদের জানিয়ে দেওয়া হবে যে কেন্দ্র সরকার এপ্রিল মাসের মধ্যে আবাসের খাতে টাকা না পাঠালে রাজ্য সরকারই 1 মে থেকে টাকা দেওয়া শুরু করে দেবে। প্রত্যেককে বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা করে দেওয়া হবে। 11 লক্ষ পরিবারকে এই টাকা দিতে 15,000 কোটি টাকার প্রয়োজন। তাই প্রথম দফায় মে মাসে এই বিপুল টাকা দেওয়া হবে না, 3 দফায় এই টাকা ছাড়া হবে। 11 লক্ষ পরিবারকে সেই টাকা দিয়ে দেওয়ার পর বাকি 22 লক্ষ পরিবারকে টাকা দেওয়ার কাজ শুরু করবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তো এই সম্বন্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা আমরা শুনে নেব। এবং আমরা মনে রাখবেন, 100 দিনের কাজের টাকা ওটা 21 লক্ষ নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা। এখন আমরা দেখতে পাচ্ছি ওটা প্রায় 50 লক্ষ। এবং এই 50 লক্ষ মানুষকে মনে রাখবেন, আমরা আর 2-3 দিনের মধ্যেই তারা যে কাজ করেছিলেন টাকা পায়নি, সেই টাকা পেয়ে যাবেন। আমরা দিল্লিকে বলবো ভোটের সময় জবাব দেবেন কেন 100 দিনের কাজের টাকা দেননি। क्यों आपने 100 दिन का काम का रुपया नहीं दिया? गरीब लोगों को, आदिवासी लोगों को, कुर्मी को, लोधा को, सबर को, बागदी को, बावड़ी को, मुंडा को, कितना सारे हैं। हिंदू, मुसलमान, शिख, क्रिश्चियन, कत जनजाति आछे, काउके देनনি। हमने तैयार किया। মনে রাখবেন, 1 এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে, প্রথম ফেজে যে 11 লক্ষ বাড়ি, আগেও আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি, যে 11 লক্ষ বাড়ি আছে লিস্টে, যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, 1 এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব। টাকাটা রাজ্য সরকার দেবে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।